हेलो स्टूडेंट्स, আজিৰ ক্লাছত আমি পঢ়িম কোশ্চেন নম্বৰ 6। সো কোশ্চেন নম্বৰ 6 টো আমাৰ হাতত আছে নিম্নলিখিত সংখ্যা কেইটাৰ ঘনমূল উলিওৱা। তলত কিছুমান সংখ্যা আছে, এবিলাকৰ কি কৰিব লাগে, আমাৰ ঘনমূল উলিয়াব লাগে। সো কি আছে 1 3 3 1 আছে হয়নে, এটোৰ আমি কি কৰিব লাগে, ঘনমূল উলিয়াব লাগে। তাৰ কাৰণে আমি কি কৰিম, এই সংখ্যাটোক আমি ভাগ কৰি দিম, এনেকে ভাগ কৰিম 1 3 3 1 হল। ইয়াত এই সংখ্যাটো কাৰ দ্বাৰা ভাগ যাব, লাস্ট তো আছে মানে যুগ্ম আছে, 2 এর দ্বারা তো না যায়, 3 এর দ্বারা যাব না, 3 ইয়াত 3 এর দ্বারা না যাবে। এই সংখ্যাটা আমার 3 7 9 এইবিলাকৰ দ্বাৰা ভাগ না যাব, ডাইরেক্ট 11 এর দ্বারা ভাগ যাব। মানে তোমালোকে ট্রাই কৰি চাবা, 5 7 এইবিলাকৰ দ্বাৰা না যাব, ডাইরেক্ট 11 এর দ্বারা হে ভাগ যাব। এটো 11 13 এর ভিতৰত কিমান বার ভাগ যাব, আমাৰ 1 বার ভাগ যাব। 11 1 বার ভাগ গলে 11 হবো, 13 এর পর 11 বাদ দিলে আমার 2 থাকিব, তার মানে 23 হল। 11 এর 2 গুণ কিমান হবো, আমার 22 হবো। আকৌ বাছিলে কিমান, আমার 1 বাছিলে, কিন্তু 1 বাছিলে এটো কিমান হবো, আমার 11 হবো। 11 এর ভিতৰত আমার 1 বার ভাগ যাব। বুঝি পাইছা এটো কেনেকে কৈ আছো, আকৌ কৈ আছো। 11 13 এর ভিতৰত ভাগ যাব আমার একবার, 1 লিখিছো, একবার ভাগ গৈ আমার বাকি থাকিল কিমান, আমার যে 13 এর পর 11 বাদ দিলে আমার কিমান থাকিব, 2 বাকি থাকিব। 2 তো উপরে থরকে লিখি দিবা, তার মানে এটো 2 3 মানে 23 হল। 23 এর ভিতৰত 11 কিমান বার ভাগ যাব, 11 2 যা 22, তার মানে 22 এর ভিতৰত 2 বার ভাগ গল। আকৌ বাছিল কিমান, আমার 1, কারণ 23 আছিল, 22 হল, এক বাছি থাকিলে, তার মানে 1 মানে 11 এর ভিতৰত 1 বার ভাগ যাব। আকৌ 11 আর 11 পূরণ করলে কেমন হবো, 121 হয়ে যাব। তার মানে এই যেটো সংখ্যা আছে আমার 1 3 3 1, ইয়ার কি করব লাগে, ঘনমূল উলিয়াব লাগে। তার কারণে তোমালোকে ঘনমূল চিহ্ন দিবা। ঘনমূল চিহ্ন কি, এইটো রুট দিয়ে আগত যদি এটা সৰুকে 3 লিখি দেয়, এটা মানে কি বুঝাবো, ঘনমূল। 1 3 3 1 এই রুটের ভিতৰত লিখিলে কি বুঝাবো, এটো ইয়ার ঘনমূল ওলাই আছো আমি। বুঝা গৈছে, ইয়ার ঘনমূলটো কিমান হ'ব আমাৰ, ইয়াত 11 কেটা আছে, আমাৰ 3টা আছে, তার মানে 11 কিউব লিখা যাব। যাবনে 11 কিউব লিখিলে এটো আকৌ কি লিখিব পাৰিবা, আগত 3 এটা আছিল, তেনেহলে তোমালোকে মনত ৰাখিবা এই 11 কিউব মানে কি, 11 3টা আছে, আৰু এই রুটৰ বাহিৰত যদি লিখিব লগা হয়, তেনেহলে অকল 11 টো বাহিৰত আহিব। এটা মনত রাখিবা ঘনমূলের ক্ষেত্ৰত 11 কিউব আছিল রুটৰ ভিতৰত, বাহিৰত অকল 11 টো লিখিব লাগিব, কিউব কিন্তু লিখা না যাব। গতিকে 1331 এর ঘনমূলটো কিমান হ'ব, আমাৰ 11 হ'ব। তার মানে 11 যদি আমি 3টা পূরণ কৰি দিও, তেনেহলে এই 133 টো আহি যাব। এইটো কি কোৱা হয়, ঘনমূল উলিওৱা। বুজা গৈছে। তার পিছত 2 নম্বৰটো ইয়াতে কৰি দিছো। 2 নম্বৰটো কি আছে, 2 নম্বৰটো এটো আছে হয়নে, आंसर বুলি লিখিব পালা। তেনেহলে ভাগ কৰি দিয়া 1 7 2 8, লাস্টতে 8 আছে মানে কি, কার দ্বারা ভাগ যাব, 2 এর দ্বারা ভাগ যাব, ভাবিব না লাগে। এটা হলো 11 এর দ্বারা গৈছিল, এটো 2 এর দ্বারাই ভাগ যাব। 2 8 গুণ 16, 1 বাছিলে, 2 6 গুণ 12, তার পিছত 2 4 গুণ 8 হয়নে, আকৌ 2 4 গুণ 8, 2 3 গুণ 6, 2 2 গুণ 4, আকৌ 2 দ্বারা যাব 2 2 দ্বারা যাব 4, 2 16 গুণ 32, 2 1 গুণ 2। ইয়াত 1 এর ভিতৰত ভাগ না যায়, কিন্তু 1 এর ভিতৰত যদি ভাগ না যায় 0টা দিব লাগিব, কিন্তু এটো মাস্ট বি দিবই লাগিব। বহুতে ভুল কৰে এটো, যে ডাইরেক্ট কি লিখি দিয়ে, ইয়াতে 2 8 গুণ 16 বুলি লিখি দিয়ে, 8 লিখি দিয়ে ডাইরেক্ট, কিন্তু আগতে এটা 0 দি তার পিনত আর দিব লাগিব। মনে থাকিব এটো বাহিৰৰ সংখ্যাটো ডাঙৰ 1 কৈ, তেনেহলে 0 এটা দিব লাগিব। হৈছে, আকৌ 2 এর দ্বারা যাব 2 5 গুণ 10, 2 4 গুণ 8, 2 2 গুণ 4, 1 বাছিলে, 2 7 গুণ 14, 3 9 গুণ 27, 3 3 গুণ 9। তার মানে এই সংখ্যাটাকে আমি লিখিব পাৰিম কিউব অফ 1728 ইকুয়াল, কি লিখিব পাৰিম আমি, কিউব আকাৰত লিখি দিয়া, 2 3টা মিলি 2 কিউব, এই 3টা মিলি আকৌ 2 কিউব,
এই তিনিটা 3 মিলি আকৌ 3 কিউব হ'ব কিন্তু এবাৰ হৈছে এতিয়া চোৱা অলপ আগতে কি কলো কিউব থাকিলে হেটো বাহিৰত আহি অকল সেই সংখ্যাটো লিখিব লাগে ইয়াত চোৱা 2 কিউব আছে আমি 2 কিউব নি লিখো বাহিৰত আহি কি হ'ব অকল 2 হ'ব এই 2 কিউব মিলি অকল 2 এই 3 কিউব মিলি অকল 3 তাৰ মানে ৰুটৰ বাহিৰত আহিলে এই কিউব বিলাক আৰু দিব না লাগে ডাইৰেক্ট সংখ্যা বিলাক লিখি দিলে হৈ যাব এতিয়া গোটেইখিনি পূৰণ কৰি দিয়া 2 2 গুণ 4 4 3 গুণ 12 তার মানে आंसर কিমান ওলাব আমাৰ 12 ওলাব দ্যাট মিন্স যদি আমি 12 তিনিবার পূরণ করো তেনহলে এই সংখ্যাটো আহিব তোমালোকে পূরণ কৰি চাবা 12 তিনিটা পূরণ কৰি দিবা সবাইটো আহি যাব হল আচ্ছা 2 নম্বৰটো হল এতিয়া 3 নম্বৰটো চ এটো 1 নম্বৰ আছিল এটো আমাৰ 2 নম্বৰ আছিল নোট কৰিবা ভালকে 3 নম্বৰটো চোৱা কি আছে 2197 2197 কাৰ দ্বাৰা ভাগ যাব যেহেতু লাষ্টত যুগ্ম গতিকে এটো আমাৰ 2 দ্বাৰা ভাগ না যাব 2197 এনেকুৱা এটা সংখ্যা যাক আমি 2 দ্বাৰা 5 দ্বাৰা 7 দ্বাৰা 11 দ্বাৰাও ভাগ কৰিব নোৱাৰি ডাইৰেক্ট 13 দ্বাৰাহে ভাগ কৰিব পাৰে 13 2197 ভিতৰত ভাগ যাব তোমাৰ 169 বাৰ তোমালোকে এটা পঢ়ি চাবা যেহেতু 169 এর লগত 13 পূরণ করলে এটো আহে তার পিছত 169 আকৌ 13 এর দ্বারা যাব 13 into 13 করলে 169 169 এর বর্গমূল 13 নহয় গতিকে 13 আৰু 30 পূরণ কৰিলে হে 169 হ'ব এটা তোমালোকে পূরণ কৰি চাবা 13 13 পূরণ কৰবা কিবা হ'ব 169 হ'ব তার পিছত এই 13 আৰু 116 পূরণ কৰবা কি হ'ব তোমাৰ 2197 হৈ যাব হৈছে দ্যাট মিন্স এই সংখ্যাটোক আমি লিখিব পাৰিম কিউব অফ 2197 ইকুৱেল এটো তলতে লিখি দিছো ইকুৱেল কি হ'ব আমাৰ কিউব অফ কি লিখিব পাৰিম আমি 13 কিউব লিখিব পাৰিম মানে নাই 13 কেইটা আছে আমাৰ তিনিটা আছে মানে 13 কিউব অলপ আগতে কি কলো ৰুটৰ বাহিৰত লিখিলে অকল 13 টো লিখিব লাগিব কিউবটাৰো দিব নালাগে অকল 13 টো বাহিৰত আহিব দ্যাট মিন্স ঘনমূলটো আমাৰ কিমান হ'ব 13 হ'ব আকৌ এটা থাকি গল এইটো লাষ্টৰটো আহি পাইছো আমি 4 নাম্বাৰ 2 आंसर কিমান হ'ব আমাৰ 2744 2 দ্বাৰা ভাগ যাব 2 দ্বাৰা ভাগ কৰি দিয়া 2 এর গুণ 2 2 3 গুণ 6 এক বাছিলে 2 7 গুণ 14 2 2 গুণ 4 2 6 গুণ 12 এক বাছিলে 2 8 গুণ 16 এক বাছিলে 2 6 গুণ 12 2 3 গুণ 6 2 4 গুণ 8 2 3 গুণ 6 এটা লাষ্টত যুগ্ম আহি গল গতিকে আৰু 2 দ্বাৰা ভাগ কৰি নহব 3 এর দ্বাৰা যদি এতিয়া যায় 3 এর দ্বাৰাও না যাব 7 এর দ্বাৰা যাব লাগে 7 3 গুণ 21 7 4 গুণ 28 7 4 গুণ 28 আসলে 34 হল আমার 28 বাসিলে কিমান আমার 28 মানে 6 বাসি থাকিলে মানে নাই 34 এর পৰা 28 মাইনাস করলে 6 থাকিব তার মানে 63 হৈ যাব এটো 7 এর 9 গুণ 63 মানে 7 গুণ 49 that means এই সংখ্যাটোক আমি লিখিব পাৰিম কি যে কিউব অফ 2744 is equal cube of 2 cube তিনিটা আছে 7 তিনিটা আছে 7 cube হল এতিয়া বাহিৰত লিখিলে কি লিখিব লাগিব অকল 2 টো লিখিব লাগিব অকল 7 টো লিখিব লাগিব মানে অলপ আগতে কি কলো কিউব থকাটো লিখিব নালাগে কিউব ব্লক লিখিব নালাগে অকল 2 আৰু 7 টো বাহিৰত ওলাই আহিব 2 7 গুণ 14 that means যদি আমি 14 তিনিবার পূরণ করো তেনহলে এই সংখ্যাটো আহি যাব তার মানে 2744 এর ঘনমূল কিমান হ'ব 14 হ'ব সো কোশ্চেন নাম্বার 6 এর গোটেইখিনি আমাৰ হৈ গল তোমালোকে ধুনিয়াকৈ লিখিবা এটো 1 নাম্বার দি লিখিবা এটো 2 নাম্বার এটো 3 নাম্বার এটো 4 নাম্বার দি লিখিবা হল সো 6 নাম্বাৰটো হৈ গল এতিয়া হা 7 নাম্বার লৈ 7 নাম্বার কোশ্চেনত আমাক দিয়া আছে যে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰ ঘনমূল নিৰ্ণয় কৰা ইয়াৰ আগতে আমি কি উলাইছিল ঘনমূল নিৰ্ণয় কৰিছিল 6 নাম্বাৰটোত
7 নাম্বাৰটো তো হেই ঘনমূলে নিৰ্ণয় কৰিব দিছে তাৰ মানে 6 নাম্বাৰ কোশ্চেন আৰু 7 নাম্বাৰ কোশ্চেন আমাৰ একেই 6 নাম্বাৰটোত কোৱা আছিল ডাইৰেক্ট যে ঘনমূল উলিওৱা কি পদ্ধতিত উলিয়াবা হেতু কোৱা নাছিল ডাইৰেক্ট ঘনমূল উলিয়াই দিলে হৈ গল এটত কিন্তু এটত কৈছে কি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে তোমালোকে কি কৰিছো সেই কাৰণে মই 6 নাম্বাৰ কোশ্চেনটো আমি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে আমি ঘনমূল উলিয়াই দিছো কাৰণ পৰৱৰ্তী টাইমত আমাক এই উৎপাদক বিশ্লেষণটো আমাক প্ৰয়োজন হ'ব সেই কাৰণে আগৰটো আমি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিত উলাইছো এনেকে ভাগ কৰিছিল নহয় সেই ভাগটোই কি উৎপাদক বিশ্লেষণ বুজা গৈছে তেনেহলে সেই আগৰটো নিচিনাই তোমালোকৰ যাতে সুবিধা হয় এই কাৰণে আমি কি কৰিছো প্ৰথমতে উৎপাদকত কৰি দিছো কাৰণ পিছত উৎপাদক কৰিবই লাগিব সেই কাৰণে প্ৰথমতে শিকাই দিছো এক নম্বৰটো কি আছে আমাৰ সোৱা 3375 এই সংখ্যাটো আমি ভাগ কৰি দিম এনেকে 3375 লাষ্টত 5 আছে মানে চকুমুদি 5 করে ভাগছো 5 এর 6 গুণ 30 3 বাছিলে মানে 37 5 এর 7 গুণ 35 2 বাছিলে আমার 5 এর 5 গুণ 25 হল তার পিছত আকো 5 এর দ্বারা ভাগ যাব 5 এর 1 গুণ 5 1 বাছিলে 5 এর 3 গুণ 15 2 বাছিলে 5 5 গুণ 25 5 এর 2 গুণ 10 3 বাছিলে 5 এর 7 গুণ 35 আচ্ছা 3 এর 9 গুণ 27 3 এর 3 গুণ 9 তার মানে এই সংখ্যাটাকে আমি লিখিব পারিম কি কিউব অফ 3375 is equal কিউব অফ এটা মানে কি কইছিল ঘনমূল চিহ্ন রুট দিত আগত এটা 3 দিলে কি বুঝাবো ঘনমূল বুঝাবো হইছে আচ্ছা এটুক আমি কি লিখিব পারিম কিউব আকারত লিখি দিয়া কিউব আকারত এটো 5 কিউব লিখিব পারিম 3 কিউব লিখিব পারিম তেনেহলে আমাৰ বাহিৰত কি ওলাই আহিব অকল 5 টো ওলাই আহিব ইনটু 3 টো ওলাই আহিব মানে ৰুটৰ বাহিৰত আহিলে ওপৰৰ 3 বিলাক আৰু লিখিব নালাগে হল 5 এর 3 গুণ কিমান হ'ব 15 দ্যাট মিন্স আমাৰ ঘনমূল কিমান হ'ব 15 হৈ যাব হল কোশ্চেন নম্বৰ অন্ত হৈ গল এতিয়া কোশ্চেন নম্বৰ 2 ন কোশ্চেন নম্বৰ 2 টো কি আছে আমাৰ 4913 মানে ভাগ কৰি দিয়া 4913 এটা কথা লৈ 4913 সংখ্যাটো এনেকুৱা এটা সংখ্যা যি সংখ্যাটো আমি 3 এর দ্বাৰা 2 এর দ্বাৰা 7 এর দ্বাৰা 11 এর দ্বাৰা 13 এর দ্বাৰা আমি ভাগ কৰিব নোৱাৰো ডাইৰেক্ট 17 এর দ্বাৰা হে ভাগ কৰিব লাগে হল 17 এর দ্বাৰা ভাগ কৰিলেহে কি হ'ব আমাৰ এইটো আহিব yes 17 এর দ্বাৰা ভাগ কৰি দিয়া 17 এর দ্বাৰা ভাগ কৰিলে কি হ'ব আমাৰ 17 আর 17 কোন কৰিছ 17 into 17 हाथ हाथ गुण 49 हाथेर 1 गुण हाथ हाथर আছিল 4 তার মানে 11 হৈ যাব হয়নে আৰু 17 হৈ যাব 289 হ'ব ইয়াত কি হ'ব আমাৰ 289 বাৰ তাৰ মানে ভাগ যাব বুজা গৈছে তুমি যদি 17 আৰু 289 পূৰণ কৰা তেনেহলে এইটো হ'ব তাৰ মানে এইটো বাৰ ভাগ গল আমাৰ এতিয়া 289 আকৌ 17 এর দ্বারা 17 বার পূরণ কৰিলে হে 289 হ'ব বুজা গৈছে এটো তোমালোকে জানি লবা যে 4913 টো 17 এর দ্বারা ভাগ যায় আৰু এইবিলাক তোমালোকে গণিত কৰোতে কৰোতে প্ৰ্যাকটিস কৰোতে কৰোতে ইনে মনত থাকি যাব যে সংখ্যাটো আমাৰ 17 এর দ্বাৰা ভাগ গৈছিল মানে তেনেহলে এটো আমি লিখিব পাৰিম কি এটো আমি এনেকে লিখিব পাৰিম যে কিউব অফ 4913 is equal রুটের ভিতরত আমার কি হবে আমার 17 কিউব হয়ে যাব তিনটা হল না কত থেকে 17 কিউব বাহিৰত তেনে হলে এটা 17 লিখিব লাগিব দ্যাট মিন্স 17 তো আমার কি হবে আমার आंसर হয়ে যাব গৈছে এটো সঠিক 3 নাম্বারটো আমার কি আছে যে 9261 মানে কার দ্বারা ভাগ যাব এটো 3 এর দ্বারা যাব লাগে 3 এর 3 গুণ 9 এটা 2 আহি গল 2 আহি গল মানে 2 এর ভিতৰত ভাগ না যায় গতিকে 0 কিন্তু দিব লাগিব বাহিৰৰ সংখ্যাটো যদি ভিতৰৰ সংখ্যাতকৈ ডাঙৰ হয় তেনেহলে 0 টা দিব লাগিব হল তেনেহলে এতিয়া 26 এর ভিতৰত কিমান বাৰ ভাগ যাব 2 8 গুণ 24 2 বাছিলে গতিকে 3 এর 7 গুণ 21 হৈছে এতিয়া চোৱা 3 এর 10 গুণ 30 3 এর 2 গুণ 6 2 বাছিলে 3 এর 9 গুণ 27
3 3 গুণ 9 একবার ছিল 3 4 গুণ 12 3 3 গুণ 9 এটা সব 3 দ্বারা আর না যাব 7 এর দ্বারা যাব 7 কিমান বার হয়ে যাব 7 4 গুণ 28 7 4 গুণ 28 আসল 6 63 7 9 গুণ 63 7 into 7 করলে 49 হবে মানে তার মানে এই সংখ্যাটাকে আমি লিখব পারিম কি কিউব অফ 9261 is equal কি লিখব পারিম আমি 3 কিউব into 7 কিউব হল 7 কিউব 3 কিউব মানে এবার লিখব লাগিব মানে 7 কিউব মানে এবার লিখব লাগিব এটা 7 3 এর 7 গুণ 21 that means আমার ঘনমূলটা কিমান হবে 21 হবে তার মানে 21 যদি আমি 3 বার পূরণ করব তাহলে এই সংখ্যাটা এটা করি সবার 21 যদি 3 বার পূরণ করে দেয়া এই সংখ্যাটা আহি যাব হল এইটু 4 নাম্বার তো কি আছে আমার आंसर 13824 লাস্টত 4 আছে মানে কার দ্বারা ভাগ যাব 2 দ্বারা ভাগ যাব 2 6 গুণ 12 একবার ছিল 2 9 গুণ 18 2 এর 1 গুণ 2 2 2 গুণ 4 তার পিছত 6 2 3 গুণ 6 2 4 গুণ 8 একবার ছিল 2 5 গুণ 10 একবার ছিল 2 6 গুণ 12 2 এর 1 গুণ 2 একবার ছিল 2 7 গুণ 14 2 2 গুণ 4 একবার ছিল 2 8 গুণ 16 2 8 গুণ 16 একবার ছিল 2 6 গুণ 12 2 4 গুণ 8 2 4 গুণ 8 2 3 গুণ 6 2 2 গুণ 4 2 2 গুণ 4 2 16 গুণ 32 2 এর 1 গুণ 2 এতিয়া সা 2 অনার ভিতৰত ভাগ না যায় হরু কতকি ইয়াত কিন্তু 0 দেব লাগিব এটা 2 8 গুণ 16 2 5 গুণ 10 2 4 গুণ 8 2 2 গুণ 4 একবার ছিল 2 7 গুণ 14 2 দিয়ারু না যাব 3 3 এর 9 গুণ 27 3 এর 3 গুণ 9 হয়ে গেল তার মানে এই সংখ্যাটাকে আমি লিখিব পারিম কি কিউব অফ 13824 is equal দুটোর ভিতৰত কি লিখিব পারিম 8 মিলে 2 কিউব এটা হ্যাঁ তার পিছত এই তিনিটা 2 মিলি 2 কিউব আকৌ এই তিনিটা 2 মিলি 2 কিউব তিনিটা 3 মিলি 3 কিউব হল আগত 3 বিলাক দি দিবা আগত 3 হ্যাঁ এতিয়া 2 কিউব মিলি এটা 2 কিউব মিলি এটা 2 এই 2 কিউব মিলি এটা 2 এই 3 কিউব মিলি এটা 3 এটা কৈছে রুটৰ বাহিৰে তাহলে কিউব বিলাক আৰু দিব না লাগে এটো কি হবে আমার 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 और 3 गुण 24 that means 13824 এর ঘনমূল কিমান হবে আমার 24 হয়ে যাব that means 24 তিনিটা পূরণ করলে এই সংখ্যাটা হয়ে যাব এটাই হল ঘনমূলৰ খেলা সো কোশ্চেন নাম্বার 7 এর গোটেইখিনি আমার হয়ে গেল সাজিলে ভিডিওটি মানে ভিডিও ভালো লাগিলে লাইক কৰিবা আৰু ভিডিও বিলাক শেয়ার কৰিবা আৰু যদি ভিডিও বিলাক ভাল লাগি থাকে তেনহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লবা যাতে মই ভিডিও দিয়াৰ লগে লগে তোমালোকে নোটিফিকেশন এটা পাই যোৱা আৰু এই চ্যানেলটোৰ জৰিয়তে তোমালোকৰ লাষ্ট ইয়াৰত আহি যোৱা কোশ্চেন বিলাক যিবিলাক অলৰেডি মেট্ৰিক পৰীক্ষাত আহিছে হেবিলাক সলিউশন দিয়া হ'ব আৰু বিভিন্ন ধৰণৰ চেপ্টাৰ ওয়াইজৰ এমসিকিউ দিয়া হ'ব গতিকে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি থৈ দিবা যাতে তোমালোকে ভিডিও দিয়াৰ লগে লগে তোমালোকৰ নোটিফিকেশনটো পাই যোৱা সো আজিলৈ থ্যাংক ইউ